আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আজকে গাছের বয়স 83 দিন, আর এই 83তম দিনেই কিন্তু গাছের যে কন্ডিশন, এই যে দেখেন গাছের কি কন্ডিশন। মাশাল্লাহ, গাছ কিন্তু এখন পর্যন্ত সবুজ রয়েছে, তবে সব গাছ নয়। গাছে কিন্তু পর্যাপ্ত খাবার দিতে হয়। আর যে দেখেন গাছের কিন্তু ডগায় ডগায় কিন্তু এই যে জালি, এটাই হচ্ছে হিমালয় শসা। আর হিমালয় শসার কিন্তু গুণ এটাই যে একটি ডগাও মিস নাই। দেখেন এই যে গাছের মাথা থেকে শুরু করে প্রত্যেকটি ডগার মধ্যেই কিন্তু এই যে জালি, এই যে দেখেন তার নিচেও কিন্তু এই যে এখানেও কিন্তু জালি। তো আপনারা আর বেশি কথা বলবো না যে হিমালয় শসা কেমন হয়, এটা আসলে প্রমাণ করার কিছুই নাই। আমরা আসলে চাষি, আমরা চাষ করছি, আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, ভালো ট্রিটমেন্ট করেছি, এখানে ভালো পিজিআর ব্যবহার করা হয়েছে, তো যার ফলেই কিন্তু এরকম আসলে রেজাল্ট পাওয়া যাচ্ছে। দেখেন প্রত্যেকটি গিটেই কিন্তু জালি রয়েছে এবং একটি দুটি তিনটি করে কিন্তু জালি রয়েছে। আর গাছও কিন্তু মাশাল্লাহ এখন পর্যন্ত খুবই ভালো রয়েছে। দু চারটা গাছ কিন্তু ডাউনি মিল্ডু লাগছে, আর এগুলো লাগবেই। এগুলা আসলে শশা গাছের বৈশিষ্ট্য, প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু দু চারটি গাছ এরকম খারাপ থাকবেই, হবে। এটা বীজের দোষেও হয়, অনেক সময় জমিতে যত্নের দোষেও হয়। তো সব মিলায়া আমার এখন এই প্রজেক্টে মোটামুটি আমি খুবই আল্লাহর কাছে যে করেছি যে আমার এই প্রজেক্ট থেকে কিন্তু এখন পর্যন্ত যে টাকা ইনভেস্ট করেছি তার চেয়ে মাসাল্লাহ খুব ডাবল টাকা কিন্তু এখন পর্যন্ত আমার প্রফিটে চলে আসছে। তো দেখেন এই যে শশা কিন্তু হারভেস্ট চলছে, কিন্তু এর মাঝেও দেখেন কত শশা কিন্তু থেকে যায়। তো এইভাবেই কিন্তু শশাগুলো বুড়া হয়ে যায়। তো আমার প্রতিদিনই কম বেশি 20 কেজি বা তারও কম কিন্তু এই পাকা শশা হয়। তো আসলে শশা এরকম একটা পরিত্যক্ত জমিতে তোলা খুব মুশকিল, যার ফলে একটু বেশি কিন্তু থেকে যায়। তো আপনারা চেষ্টা করবেন পরিপাটি করে একটি মাচা করার, যেন সেই মাচাতে শশা তুলতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।